দিদি মারে চুপতে লাগে হয়েছি আমরা দুজনে দুই পাশে। বন্ধুরা এই যে মাকে নিয়ে যাচ্ছি মুম্বাই, তাই এবার মাকে নিয়ে আমি একা না, দিদিও যাচ্ছে, দিদি আমি মা তিনজনেই যাচ্ছি। তা মার তো ক্যান্সার ধরা পড়েছে, আপনারা তো জানেনই, তাই 1 বছর হতে চলছে আর কি। মাকে মুম্বাইতে ট্রিটমেন্ট করা হচ্ছে টাটা হসপিটালে। তা এখন এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তা ওয়েদার মোটামুটি ঠিকই আছে, আর ওই আমাদের এখানে ঠান্ডা হলেও, আর যদিও আমি ভিডিওগুলো অনেক 3 মাস আগের ভিডিও, ফেব্রুয়ারির ভিডিও, তাই সেই ফেব্রুয়ারির ভিডিওগুলো আপনাদের একসঙ্গে এখন শেয়ার করছি। আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তা যাই হোক এখন করছি। তা আমাদের এদিকে ঠান্ডা হলো, ওইখানে প্রচণ্ড গরম, ওইখানে জানুয়ারিতেও সেই গরমই থাকে, ঠান্ডা থাকে না। তাই চলো বন্ধুরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা, প্রথম থেকে দেখতে থাকো, ভালোই লাগবে। তা মার তো এখানে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছি, তা চলো দেখা যাক। আর এই রাস্তা এখন হচ্ছে এত গরম, মানে মানে কি বলবো, বাইরের ওয়েদার গরম, আবার এদিকে ঘরে আসলে ঠান্ডা, ফেব্রুয়ারির দিকের ইয়ে। তা চলো, এই যে আমরা এখন এয়ারপোর্টে বসে রয়েছি। তা আমি আর মা এখানে বসে রয়েছি, আমাদের পেছনে হচ্ছে দিদি বসে রয়েছে। তাই দিদিকে আমি চুপিসারে ভিডিও করছিলাম, দেখছি দিদি কী করে, তা ও আবার দেখে নিয়েছে। তো যাই হোক, এখন আমাদের অ্যানাউন্স করে দিয়েছে ফ্লাইটে উঠতে হবে। চলো পৌঁছে আবার দেখা হচ্ছে। এই যে বাড়ি থেকে আসার পথে আমরা কটা ফটো তুলেছিলাম, তা সেই ফটোগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই যে গাড়িতে মা আমি দিদি বসে রয়েছি, তা এখানে হচ্ছে ফ্লাইটে উঠছি সেই একটা ফটো। আর হচ্ছে ওই যে ভেতরে দিদি উঠেও গেছে, আমি উঠছি, দিদি আর মা আগে উঠে গেছে। আর এখানে লাগেজ দেওয়ার জন্য দিদি বসে রয়েছে, দিদিকে বলছি দাঁড়া তোর এত সুন্দর একটা ফটো আমি একটু তুলে নেই। ওইখানে বসে রয়েছে আর আমি ওকে ফটো তুলছি ওর। তা যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো লাগবে। এই যে আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন আমরা হাঁটছি। তা सारी दुनिया की बोझ हम उठाएंगे। দেখো বন্ধুরা, আমাকে দিয়ে ট্রলি সব ব্যাগ ফ্যাগ লাগেজ ফাগেজ নিয়ে আছে, আর আমাকে দিয়ে কি করাচ্ছে? আমাকে দিয়ে কি? ভিআইপির মতন যাতায়াত করছে। এই যে আমিও ধরেছি আমাকে দিয়ে সব। আমরা হচ্ছে গিয়েছিলাম ওয়াশরুমে, আর দিদি দেখুন বাচ্চাদের মতন করছিল, ওইটা আমি একটু আবার ভিডিও করেছি ওয়াশরুমে গিয়ে। তা এখন এই যে বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তা
হোটেলে যাব সেই আর কি। তাই চলো, অনেকটা রাত হয়ে গেছে, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন মাকে টাটা ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখানো মানে মাঝে তার মাকে ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেগুলো করে এখন আমরা টিফিন করতে এসেছি। টিফিন করে আবার ডাক্তার দেখা মানে 3 ঘন্টা পরে ব্লাড রিপোর্ট আসবে, তারপরে হচ্ছে ডাক্তার দেখবে। তা ব্লাড দেওয়ার পরে টিফিন করতে হয়। তা টিফিন মা করেনি বলে আমরাও করিনি। তা আমরা এখন হচ্ছে টিফিন করতে এসেছি। তা টিফিন করে ডাক্তার দেখে বাড়ি চলে যাব। আর এখানে ভিডিও করা নিষেধ। বন্ধুরা, এই যে আমরা ডাক্তার দেখে চলে এসেছি হোটেলে। তা হোটেলে মাকে রেখে আবার এসেছি বাজার করতে। তা রাত্রে রান্না হবে, তাই সকালবেলাও আবার রান্না হবে, তাই সেই জন্য সবজি নিতে এসেছি। তা সেইখানে দিদি আর আমি একটু স্যুপ খেয়ে নিলাম, গরম গরম স্যুপ। মানে সারাদিন হসপিটালে ছিলাম, শরীরটা একটু ক্লান্ত লাগছিল। তা সেই সঙ্গে দিদি বলছে তাহলে চল কিছু খেয়ে নিই। তারপরে দুজনেই আর কি খেলাম, স্যুপ খেলাম। তা ভালোই লাগলো, গরম খুবই গরম ছিল স্যুপটা। তা আস্তে আস্তে খাচ্ছিলাম। দিদি বলছে কিরে এরকম খাচ্ছিস? আমি গরম লাগছে, তুই তো মুখেই দিচ্ছিস না। ও ভিডিও করছিল, তা আমি আবার একটু একটু করে ও ইয়ে করছিলাম। দিদি বলছে তুই আমাকে ভিডিও কর, আমি তোকে করি। তাই দিদি আমার এই যে ভিডিও করে দিচ্ছিল, আমি স্যুপটা খাচ্ছিলাম। তা স্যুপটা বেশ ভালোই ছিল, ভালোই লাগলো। তা আশা করি বন্ধুরা ভিডিওটা ভালোই লাগবে, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বন্ধুরা, রাত 1:30টার সময় ছেলে, আমি মুম্বাইতে আছি এখন, ছেলে দেরাদুন থেকে আমার বার্থডে এই যে গিফট পাঠিয়েছে। এই একটা ফুল আর এই হচ্ছে চকলেট, এই দুটো জিনিস পাঠিয়েছে। এখন এই রাত 1:30টার সময় আমি এটা রিসিভ করলাম। চকলেটটা খেলাম একটু, বেশ ভালোই লাগলো। ছেলের হচ্ছে ভালোবাসা এটা। এই যে দূরে রয়েছি, বাড়ি যেতে যেতে যদি ফুল নষ্ট হয়ে যায়, ওই জন্য ছেলে ড্রাই ফুল পাঠিয়েছে যাতে এটা নষ্ট না হয়ে যায়। এই দেখো সুন্দর, অনেক দিন থেকে যাবে, সারা জীবন রাখতে চাইলে সেটাও থাকবে যদি যত্ন করে রাখি। ছেলের এই এত সুন্দর গিফট, এত সুন্দর ভালোবাসা পাওয়া খুবই কঠিন ব্যাপার।